তোমরা যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওনি, এখনও পর্যন্ত ইউ আর অন দ্য ওয়েস্ট লিস্ট আছে, তো কিভাবে এটি সলিউশন কি থাকবে, কিভাবে সেটআপ আনবে, তার সম্পূর্ণ 3টি প্রসেস আমি তোমাদেরকে বলে দেবো আজকে এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই 3টি প্রসেস মেনে কাজ করলে তোমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে যে নোটিফিকেশান রিমাইন্ডার সেট। এই যে নোটিফিকেশান রিমাইন্ডার সেট বলে যে অপশানটি এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, এটার মানে কি? তো এটার মানে হচ্ছে যে তার নিচে লেখা আছে যে ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিট। তো তোমরা যারা প্রথমে ফার্স্ট টাইমে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এই আই অ্যাম ইন্টারেস্ট সাবমিট করেছিলে, সেটি কিন্তু ফেসবুকের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে। তারপরে তার নিচে কী লেখা আছে, উইল নোটিফাই ইউ ওয়েন ইউর বিকাম এলিজিবল। তো তোমরা যদি এর জন্য কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হও, তাহলে কিন্তু তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে অথবা ইনভাইটের মাধ্যমে জানানো হবে। তো তার নিচে কী লেখা আছে একটু তোমাদের ভালো করে দেখাবো, ইউ আর অন দ্য ওয়েস্ট লিস্ট। তো এই ওয়েস্ট লিস্ট থেকে তোমাদের কিন্তু এটি এলিজিবল করতে হবে। তার জন্য কি করতে হবে একটু দেখুন। এখানে দেখতে পাচ্ছ ইউর অন দ্য ওয়েস্ট লিস্ট, তার নিচে লেখা আছে যে এখানে কিন্তু ফেসবুক একটি বড় বার্তা দিয়ে রেখেছে। এখানে লেখা আছে যে বিং অন দ্য ওয়েস্ট লিস্ট ডাজ নট গ্রান্টেড অ্যাক্সেস। এটার মানে হচ্ছে যে তুমি যে ওয়েস্ট লিস্টে আছো, তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবে কি না এর গ্যারান্টি কিন্তু ফেসবুক তোমাকে দিচ্ছে না। তারপরে লেখা আছে উই আর অ্যাক্টিভেটলি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম। তো তোমাদের কাজ কিন্তু রানিং চালিয়ে যেতে বলছে সহজেই, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে যদি তোমরা কাজ চালিয়ে যাও। আর যদি মনে করো যে না ওয়েস্ট লিস্টে আছে, পাবো কি পাবো না, তাহলে কিন্তু তোমরা কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবে না। তো তারপরে যে কাজটি করতে বলবো কিংবা ফেসবুক যে কাজটি করতে বলেছে, তার নিচে লেখা আছে যে টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্সার ইনটু ইনকাম, গেট ইনসাইট টু গ্রো ইউর কমিউনিটি। তো এখানে তোমাদের কিন্তু কমিউনিটি বিল্ড আপ করতে বলছে। তার মানে হচ্ছে যে তোমার যে ফলোয়ার্স অথবা অডিয়েন্সরা রয়েছে, তারা যেন পুরোপুরি ভিডিওটি ওয়াচ করে অথবা দেখে, কন্টেন্টটি দেখে পুরোপুরিভাবে এবং লাইক করে, শেয়ার করে। তো তারপরে নিচে লেখা আছে যে ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়ে টু আর্ন। তো এটার মানে হচ্ছে যে তোমার কিন্তু এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আর ইনক্রিজ করতে হবে। অবশ্যই তোমাকে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, কারণ ইনকাম তোমার এঙ্গেজমেন্ট দেখেই ফেসবুক কিন্তু তোমার ইনকামটা দেবে। যত এঙ্গেজমেন্ট বেশি হবে ততই কিন্তু ইনকামের ভাগটা তোমাদের বাড়বে। তো ওই জন্য বলছে যে আগে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু তোমাদের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। তো তারপরে নিচে আরেকটু নিচে গেলে এখানে দেখতে পাবে যে এখানে লেখা আছে যে কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রাম। তো এখানে তার নিচে লেখা আছে উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং টু এক্সপেন্ড অ্যাক্সেস অ্যান্ড মেক দিস প্রোগ্রাম অ্যাভেলেবল টু মোর ক্রিয়েটার্স। তো এখানে কিন্তু তোমাকে বলা হচ্ছে যে তোমাদের কাজ চালিয়ে যেতে বলছে। তুমি যদি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হও, তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই দেবে। তারপরে নিচে লেখা আছে কিন্তু ক্রিয়েটার সুন। তো ক্রিয়েটার সুনদের মানে যারা ক্রিয়েটার আছে তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই দেবে, যদি তারা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করে অথবা কোনো ভিডিওতে কপিরাইট না থাকে, নিজস্ব ভিডিও হয়, তাহলে কিন্তু ফেসবুক অবশ্যই তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। তোমাকে কিন্তু একটু ধৈর্য ধরে সহ্য করে কাজ করে যেতে হবে। আর অবশ্যই তোমরা মনে রাখবে যে নিজের অরিজিনাল ভিডিও হতে হবে। এছাড়াও তোমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কিন্তু পেজে অথবা প্রোফাইলে কোনো ইস্যু এসে থাকলে হবে না, কোনো কপিরাইট থাকলে হবে না। এগুলো যদি এসে থাকে অবশ্যই চেষ্টা করো সেটিকে রিমুভ করার। এছাড়াও তোমরা কিন্তু নিজেদের অরিজিনাল কন্টেন্টই দেবে। কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কিন্তু তোমাদের অরিজিনাল কন্টেন্ট ছাড়া কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তোমরা কেউই পাবো না, কারণ ফেসবুক নিজেই বলছে যে এখানে কিন্তু সবসময় ফেসবুক নিজে বলছে যে অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করতে। তো এই জন্য তোমাদেরকে আমি সাজেশন দেবো যে নিজে সারাদিন কি যাই করো না কেন, তবে নিজের ফোন থেকে তুলে ভিডিওটি আপলোড করো। ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার দরকার নেই, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কিন্তু অনেক সময় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অনেক কঠিন হয়ে যায়। তার কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিন্তু বেশি কপিরাইট পড়ে। তো এই জন্য বলবো বেশি ব্যাকগ্রাউন্ড মিউজিকের দিকে ধ্যান দেওয়ার দরকার নেই। অরিজিনাল কন্টেন্টের উপরে ভালো এঙ্গেজমেন্ট আলো কন্টেন্ট বানাও না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকে এই চ্যানেলের সঙ্গে থাকবেন।